সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। এটা হবে রোমিও পুস্তক। রোমিও পুস্তক থেকে আমরা দেখব আজকে এপিসোড নাম্বার 7 নম্বর। 6 দেখেছিলাম গতবার, এবার আমরা দেখব 7। রোমিওর এপিসোড নাম্বার 7, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আসুন প্রার্থনা করি। প্রথম, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রভু যিশু, প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে পরাক্রম করো। যে সত্য নিয়ে প্রভু গো, রোমিওর পুস্তক নিয়ে যেটা আমরা আলোচনা করছি দিনের পর দিন, প্রভু গো, সেই আলো, সেই বচনের আলো তুমি প্রত্যেকের জীবনে রাখো, আমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। এবার আমরা ডাইরেক্ট পবিত্র বচনে চলে যাব। 6 যেটা আমরা দেখছিলাম, রোমিওর 6 যেটা আমরা দেখছিলাম, আজকে আমরা দেখব 6 আর 7। আমরা দেখব রোমিওর 6 আর 7। এখানে বলছে এপিসোড নাম্বার 7, এখানে বলছে, উই নো দ্যাট আওয়ার ওল্ড সিনফুল স্লেভ সেলফ ওয়ার ক্রুসিফাইড উইথ ক্রাইস্ট সো দ্যাট সিন মাইট লুজ ইটস পাওয়ার ইন আওয়ার লাইফ। তো গতবারের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম that our old sinful slave were crucified. Our old sinful slave were crucified. আমার পুরনো পাপের সেই ক্ষমতা, শক্তি, তাকে ক্রুশবিদ্ধ করতে হবে। যিশু যেরকম ক্রুশে গেছিল, সেইভাবে আমাকেও হয়তো এই সময় কাঠের ক্রুশে যাব না, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে আমাকে ক্রুশবিদ্ধ করতে হবে। কি ক্রুশবিদ্ধ যদি দেখি সেই ওয়ার্ড, সেই ক্রুশবিদ্ধ সব কিছু মধ্যে থেকে আমাকে ক্রুশবিদ্ধ করতে হবে। ও প্রভু যিশু, তুমি আমার জীবন এসেছো, তুমি আমার জন্য মৃত হয়েছো, আমি নতুন জীবন পাবো। গুড, ফার্স্ট পার্ট ওইটা হচ্ছে প্রথম ধারাবাহিক, যে প্রভু যিশু এসেছে মানব জাতির জন্য, তার জীবনকে বলিদান দিয়ে সে এখন স্বর্গে রয়েছে, ঈশ্বরের ডান হাতে সিংহাসনে বসে রয়েছে, আপনার এবং আমার জন্য প্রার্থনা করছে। কি প্রার্থনা? আপনি এবং আমি যেন নেক্সট স্টেপ এবার শুরু করি। নেক্সট স্টেপ কি? নাম্বার 1, আমাদেরকে পাপ থেকে ক্রুশবিদ্ধ হতে হবে, বা পাপের মধ্যে যা যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে যিশু যেরকম ক্রুশে গেছিল, আপনাকে আমাকে সেই ক্রুশে যেতে হবে। নাম্বার 1, ক্রুশবিদ্ধ মানে কি? তার মানে ক্রুশবিদ্ধ হয়েছে যে পেরেক ঠুকে হাতুড়ি দিয়ে ঠাঁই ঠাঁই করে মেরে ক্রুশবিদ্ধ করলাম, সেটা প্রভু যিশুর জন্য। আপনার এবং আমার ক্রুশবিদ্ধ অনেকটাই আলাদা। আপনার এবং আমার ক্রুশবিদ্ধ অনেকটাই আলাদা। 1 নম্বর ক্রুশবিদ্ধ হয়েছে নাম্বার 1, শারীরিকভাবে আমি বলছি না। ক্রুশবিদ্ধ নাম্বার 1, আমাদের যে প্রার্থনা করে দাও, আমাকে দাও, ভরিয়ে দাও, আশীর্বাদ করো, এই প্রার্থনাকে ক্রুশবিদ্ধ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ক্রুশবিদ্ধ যেন আমার ইচ্ছা না, বাবা তুমি কি চাও। আমি তো, আমার কাছে 2টো চাকরির অফার এসছে, কিন্তু কোনটা নেব তুমি কি বলো, কোন দিকে যেতে বলছো। আর বাস্তবিক আমি যদি তার সাথে যদি একত্র থাকি, অটোমেটিক সে আমাকে জানাবে কোনটা সে আমার জন্য রেখেছে। ক্রুশবিদ্ধ জীবন, তাই না? অনেকে দেখবো আমরা যা যা কিছু দেখি সব কিছুর মধ্যে আমরা নিজের মধ্যে নিয়ে নিতে চাই, এইটা যদি আমার হতো, বা সেই জিনিসটা যদি হতো কত ভালো হতো, বা ওর এই জিনিসটা আছে আমারও যদি এই জিনিসটা হতো কি ভালো হতো, বা একবার যদি ওইটা পেয়ে যায় ব্যাস আমার জীবন সিদ্ধ। ক্রুশবিদ্ধ। মাংসের অভিলাষা তো ক্রুশবিদ্ধ আছে দাদা দিদি, চক্ষুর অভিলাষ ক্রুশবিদ্ধ তো আছে দাদা দিদি, তাই না? জীবিকার দর্পণ ক্রুশবিদ্ধ তো আছে দাদা দিদি। এর থেকে আরো গভীর আমার ব্যক্তিগত টেলিভিশন ক্রুশবিদ্ধ। হ্যাঁ, যা কিছু পৃথিবীর জিনিস, সে যা যা কিছু আমাকে দেখাচ্ছে বা আমাকে চায় আমি যেন দেখে
যেন হয়ে যায় তাদের মতন ক্রুশবিদ্ধ। তাহলে দাদা আমি কি সবকিছু ছেড়ে এখন যিশু করব? বাইবেল বলছে আমার উপরে রেগে কোনো লাভ নেই। রোমিওর 6:16 বলছে, ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট ইউ বিকাম the slave of whatever you choose to obey. You can be slave to sin, which leads to death, or you can to choose to obey God, which leads to righteous living. বাংলায় বলে দিচ্ছি, ডোন্ট ইউ রিয়েলাইজ, তুমি কি বুঝতে পারছো না? যা যা তুমি দেখো, শোনো, স্পর্শ করো, সেইটার অধীন হয়ে যাও। তুমি যদি পাপের দিকে যাও, পাপের অধীন হয়ে যাবে। তুমি যদি ধার্মিকতার দিকে যাও, ধার্মিকতার অধীন হয়ে যাবে। তার মানে কি? দেখুন, আমি সোজা ভাষা আমি বুঝতে পারি না তার মানে কি। তার মানে হয়েছে যা কিছু রয়েছে সেখান থেকে আমাকে ক্রুশবিদ্ধ। মানে আমার জীবনের মধ্যে ঈশ্বর ছাড়া অন্য কোনো চাহিদা যেন না থাকে। গভীর তথ্য। দেখুন, এই ধরনের শিক্ষা ইউটিউব, ফেসবুকে আমি তো পাইনি। আপনি হয়তো পেয়ে থাকেন, আমি তো পাইনি। আমি অনেক খুঁজেছি, পাইনি। আমি দেখুন, আশীর্বাদ বচন আমি সব সময় বলতে পারবো, যিশু তোমার জন্য এটা করবে, যিশু তোমার জন্য এটা করবে, কিন্তু আমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি আশীর্বাদ বচন চারধার দিয়ে। কিন্তু ঈশ্বর ছাড়া বাদ বাকি সব কিছু ক্রুশবিদ্ধ করতে হবে। রোমিওর 6:6 যেটা বলছে সেইটা কোনো জায়গায় নেই। ঈশ্বরের সত্যের বাক্য। আমি যদি গেমস দিয়ে খেলা করি, গেমস হয়ে যাবে, আমি হয়ে যাব তার অধীন, সেইটাকে ক্রুশবিদ্ধ। মোবাইল অ্যাডিকশন, সেইটাকে ক্রুশবিদ্ধ। এবং অনেক কিছু আছে, সব কিছুর মধ্যে থেকে ক্রুশবিদ্ধ। কোথায় লেখা রয়েছে? রোমিওর 6:6। We know that our old self were crucified with Christ. যদি ক্রুশবিদ্ধ না হয়ে থাকি আর আমি মণ্ডলী চালাচ্ছি, ঈশ্বরের বিচার নেমে আসবে আমার উপরে। ক্রুশবিদ্ধ না হয়ে ফেলোশিপ চালাচ্ছি, ঈশ্বরের বিচার আমার উপরে নেমে আসবে। We know that our old self, আমার পূর্ণ জীবন, were crucified with Christ. Where? যদি ক্রুশবিদ্ধ এখনো যদি না হয়ে থাকি, করতে হবে। 2025 চলে এসছে, সময় নেই, ক্রুশবিদ্ধ হতে হবে। আর যদি ক্রুশবিদ্ধ না হয়ে বেদির ওপরে যদি প্রচার করি, ঈশ্বরের ক্রোধ নেমে আসছে। ক্রুশবিদ্ধ যদি না হয়ে থাকি কিন্তু বেদির সামনে বড় বড় যদি কথা বলি, ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। We know, এটা পবিত্র বচন। 10 বছর আগে পড়েছিলাম, প্রতিদিন জাবর কাটতে হবে। রোমিওর 6:6, শুধু রোমিওর 6:6 না, প্রত্যেকটা লাইন জাবর কাটতে হবে। প্রেমপত্র দিয়েছে এর জন্য, যেন ঠিক মার্গদর্শন করে আপনাকে এবং আমাকে নিয়ে চলে। We know that our old self were crucified with Christ, so that sin might not lose its power in our life. তাই না? ঈশ্বরের সত্যের বাক্য, the truth of the word of God. প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণ, প্রভু তাদেরকে তুমি স্পর্শ করো। সত্যের আলো, বচনের সত্যের আলো তুমি জাগিয়ে দাও, যেন সত্যের আলো জানবার পর তারা যেন তোমার পেছন করে, কোনো মানুষের পেছন যেন না করে, সত্যের ঈশ্বরকে পেছন করে।
যেন আমরা বাক্য পড়বার পর তোমার প্রেমকে যেন খুঁজে বেড়াই বাক্যের মধ্যে। বাক্য বচন পড়বার পর, বাইবেল ভার্স পড়বার পর যেন তোমাকে খুঁজে বেড়াই, তোমার প্রেম, তুমি কি চাও আমি যেন খুঁজে বেড়াই। প্রত্যেকের জীবনে, আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে এই প্রার্থনা তুমি আশীর্বাদ বর্তাও, যিশুর নামে চাইলাম, আমেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে ভবিষ্যতে আমরা যদি পবিত্র বচন মেনে যদি চলি, ঈশ্বরের মধ্যে 100% আমরা গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।